গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে কোনো রান্নার ভিডিও দিয়ে শুরু করিনি। আজকে সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। আর মেয়ে যেহেতু একটু দেরিতে উঠেছিল, তারপরে ও ওঠার পরে আমি শুরু করে দিলাম দেখো বিছানা পরিষ্কার করা। যেহেতু আজকে ভাবলাম যে চাদরগুলো কাচবো, তার জন্য দুই ঘরের দুটো চাদরই তুলে ফেলেছি আর তার সাথে বালিশের কভারগুলো, সেইগুলো নামিয়ে সব কিছু বিছনা ঝেড়ে আবার নতুন চাদর পাতলাম। আর এখন আমি কি করছি দেখতেই পারছো, এখন আমি বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। আর তোমরা হয়তো আমার মুখটা নাড়া দেখে বুঝতে পারছো যে আমি হয়তো কারোর সাথে কথা বলছি। ঠিক বলেছ, আমি আমার দিদির সাথে ফোনে কথা বলছিলাম। কারণ কি জানো তো, যখন আমি ভিডিওটা অন করেছি তখন দেখলাম দিদি ফোন করেছে। তাই যাই হোক, কথা বলতে বলতে ওর সাথে কাজগুলোও আমি করছিলাম আর আমার টাইমটাও বেশ কেটে গেল। অনেক দিন ওর সাথে ভালোভাবে কথা হয় না, যেই কারণে ও আজকে সকালবেলা একটু ফোন করেছে, ও ফ্রি পেয়েছে, যার জন্য একটু কথা বললো, ভালোও লাগলো। ওর সাথে জানো তো অনেক দিন ধরেই ভালোভাবে কথা বলতে পারি না, যেহেতু ওর ফোনটা থাকে ছেলের কাছে, তার জন্য। এইদিকে দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি চাদরও পেতে নিয়েছি আর বালিশের কভারগুলো ভরে নিয়েছি, আর এগুলো সব কাচাকাচি করব। আর এই ঘরেও চলে এসেছি, দেখো এই ঘরেও বিছনার চাদরটা চেঞ্জ করে দিলাম। মেয়ে এই ঘরে পড়াশুনো করে, যেহেতু ওর চাদরটাও বেশ নোংরা হয়েছিল, যেই কারণে দুটো চাদরই তুলে ফেলেছি আজকে। সব চাদর, কভার, সব কিছু জামা কাপড় একবারে আজকে কাচা ধোয়া। এইদিকে দেখো এই বারান্দাতে অনেকগুলো জামা কাপড় দড়িতে মেলা ছিল, সেগুলো তুলে নিয়েছিলাম, তুলে রেখেছিলাম সাইকেলের ওপর। তাই এখন এগুলোকে নিয়ে যাচ্ছি ঘরে ভাঁজ করে নেব বলে। আর এদিকে দেখো আমার হাতটার কি অবস্থা হয়েছে। এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না, হাতের ওপর একটা ফুচকা হয়েছে, সেটাই ফেটে জলটা বেরিয়ে হাতের চামড়াটা ঘষা, কাজ করতে করতে ঘষা খেয়ে উঠে গেছে। আর আঙুলটা জানো তো ভীষণই ব্যথা। যাই হোক, মাংসটাও লাল হয়ে গেছে। কেমন লাগছে বলো? এদিকে দেখো জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছিলাম আলনায় ভাঁজ করে দিয়েছি। আলনাটা বেশ আমার গোছানো হয়ে গেছে। কেমন লাগছে দেখে তোমরা কমেন্ট করো। চলো। এইদিকে দেখো বাইরে তো প্রচুর রোদও উঠে গেছে, আর অনেকটাই রোদ উঠে গেছে, কি বলবো আর। আর দেখো আমার জামা কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছে, সেগুলোকে আমি বাইরে সুন্দর করে মেলে দিয়েছি সব। বাইরেও জামা কাপড়গুলো সব ধরেনি বলে কিছু জামা কাপড় এই যে বারান্দার মধ্যেও দিয়েছি, যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো বারান্দার মধ্যেও মেলে দিয়েছি। কারণ এখন তো গরম যা, আমার ঘরেই জামা কাপড় সব শুকিয়ে যায় জানো তো, বাইরের রোদের বেশি প্রয়োজন হয় না। গরমে একটা সুবিধা আছে, কিন্তু শীতকালে যেমন জামা কাপড় একদমই শুকোতে চায় না। সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাচা। দেখতেই পেলে বন্ধুরা, সব জামা কাপড় কেচে মেলে দিয়ে আসলাম। আর যেগুলো কালকের কাচা ছিল সেগুলোকে তুলে নিয়ে এসে এখন স্নান করে নেবো, কারণ জল চলে যাবে। আজকে মাথায় শ্যাম্পু করব। ওই দেখো ঘড়িতে বেজে গেছে একটা, 1:30টার মধ্যে জল চলে যাবে, তাই ভাবলাম আগে শ্যাম্পু করে আসি, তারপরে জামা কাপড় যেগুলো তুলে আনলাম সেগুলোকে তোমার হলো গুছিয়ে নেব। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, স্নান করে চলে আসলাম, আর বললামই তো আজকে একটু মাথায় শ্যাম্পু করব। শ্যাম্পু করে নিয়েছি। আর এই দিকে আমার মেয়ে দেখো পুজো দিয়ে নিয়েছে, দেখতেই তো পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো একবার কাছের থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি পুজোর। আজকে পুজোটা মেয়েই দিয়ে দিয়েছে, কারণ আমি যেহেতু কাছাকাছি করেছি দেরি হয়ে গেছিলো। আর মেয়েও মাঝে মধ্যে দিয়ে দেয়, এমন কোনো দিন নেই যে ও দেয় না, বললে পরে ঠিক দিয়ে দেয় বাড়িতে থাকলে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আজকে বৌদিদের গাছের ফুল দেখো আমাদের সিংহাসনে। আর সত্যি কথা বলতে আজকে ঘরের ঠাকুরের ফুলও ছিল না। হঠাৎ করে বৌদি ফোন করলো যে গাছে অনেক ফুল ফুটেছে, মেয়েকে পাঠাও, আমি ফুল দিয়ে দিচ্ছি। দিয়ে তাই যাই হোক ভালোই হলো, আজকে ফুলও ছিল না। মেয়ে বললো মা আজকে ফুলও নেই। যাই হোক, ভগবানেরটা ভগবানই ঠিক জোগাড় করে নেয় বলে না। আর এই দেখো এইদিকেও দেখো জবা ফুল, সাদা ফুল কত সুন্দর। আর লক্ষ্মীকে এগুলো দেওয়া হয়েছিল। আর বৌদিদের কাছে সত্যি কথা বলতে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল ফোটে, তোমরা তো এর আগে আমার ব্লগে অনেকগুলো ভিডিওতে দেখতে পেয়েছো।
আর এদিকে আমার মেয়ে দেখো অনেক কাজ করেছে, তার জন্য হাঁপিয়ে, কালকে পরীক্ষা, আর গড়াচ্ছে দেখো। আর এখন শুয়ে শুয়ে কী করছে দেখো, পাঁপড় ভাজা খাচ্ছে। এই পাঁপড়টা কালকে তোমাদের দাদাভাই রাতেবেলা নিয়ে এসছে 2 প্যাকেট, ওকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, তাই ওরটাও খেয়ে নিচ্ছে। এই হলো ওর অবস্থা। এদিকে দেখো ওর থেকে আমি 4টে পাঁপড় নিয়ে নিলাম, তাই গুনে রাখলো যে ওর থেকে আমি কটা নিয়েছি, পরে যখন আমারটা আমি খাবো ও তখন হলো 4টে নিয়ে নেবে, তাই বলে দিল আমাকে যে এখন তো আমি খেয়ে নিই, চলো। আর এদিকে দেখো এই যে জামা প্যান্টগুলো তুলে আনলাম, এগুলোকে এখন আমি ভাঁজ করব। চলে আসলাম বিকেলবেলা, হয়ে গেছে এখন বিকেল প্রায় 5:30টার মতো বাজে। আর দেখো এখনও ভালোই পরিষ্কার রয়েছে। মেয়ে গেল ঘর একটু আগে, যে বললো চাবিটা কোথায় আছে, যেই কারণে ঘুমটা ভেঙে গেল বলে আমি একটুখানি বাইরে এসে দাঁড়ালাম। আর বেশ ভালোই লাগছিল বাইরের ওয়েদারটা, বাইরে এসে ভালোই লাগলো বলে যাই হোক একটু দাঁড়িয়ে আছি। আর ঘরে কি বলো তো, প্রচণ্ড গরম। বাইরে যেই জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম, তুলে এনে এখন সব ভাঁজ করে যেখানে জিনিস সেখানে ঢুকিয়ে দেবো। কারণ কি বলো তো, জামা কাপড় সেই রকম ছিল না আজকে, যেহেতু বিছনার চাদর আর বালিশের কভার এগুলোই বেশি কেচেছি। আর তোমাদের দাদাভাই 2টো জামা প্যান্ট, তা ওর প্যান্টটা একটুখানি ভেজা ভেজাই রয়েছে। যাই হোক ওর প্যান্টটা আর একটা গেঞ্জি একটুখানি হালকা মেলে নেব। আর আমার নাইটি ছিল, স্নান করেছিলাম, সেই নাইটিটাও মানে শুকিয়ে গেছে, সবই শুকিয়ে গেছে, একটু প্যান্টের কোমরটাই ভেজা ভেজা হালকা রয়েছে, তাই মেলে রেখেছি দাদাভাইয়ের। আর এদিকে চাদরগুলোকে দেখতেই পাচ্ছ ভাঁজ করে নিচ্ছি। আজকে 2টো চাদর তুলেছি, কিন্তু আরও 2টো চাদর রয়ে গেছে জানো তো, জায়গা নেই বলে কাচিনি। যেই 2টো চাদর হলো গায়ে, মানে তোমাদের দাদাভাই আমার মেয়ে দুজনে একটু বৃষ্টি বা ওয়েদার ঠান্ডা ঠান্ডা লাগলে ভোরের দিকে ওরা চাদর ব্যবহার করে। ওই 2টো চাদর আর হলো কাচা হয়নি, এই 2টো কাচা হয়েছে বলে এগুলোকে এখন ঢুকিয়ে দিচ্ছি। আর এই চাদরগুলো জানো তো এখন এই আলমারিতেই রাখা হচ্ছে, কারণ নাইলে না পরে সব খুঁজতে হয়, এখানে চাদর ওখানে চাদর। আর আমাদের আলমারিটা তো তোমাদেরকে একদিন শেয়ার করেছি, পুরো ভর্তি হয়ে গেছে। তাই বাবার এই আলমারিতেই এখন একটা তাক খালি করে রেখেছি, যেখানে শুধু চাদর আর মানে কভার টভার এগুলোই রাখি। আর এই যে হাতে ব্যাগটা দেখছো না, এটা মেয়ের নতুন ব্যাগ। 1-2 দিন স্কুল নিয়েছে, কিন্তু কি বলো তো পুরোনোটাই নিয়ে যাচ্ছে, নতুনটা বলে থাক যতদিন ওটা যায়। কেনার সময় আমাকে মানে লাফিয়ে লাফিয়ে ব্যাগ কিনে দাও, ওটা পুরনো হয়ে গেছে ভালো না বলে কিনেছিল, কিন্তু ব্যবহারের সময় বলে মা নতুন ব্যাগ নোংরা হয়ে যাবে, থাক এটা তোলা থাক যতদিন ওটা চলে। কথা বলতে বলতে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আর এদিকে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর যেই প্লেটটার মধ্যে মানে ধূপকাঠি আর এই যে একটা মোমবাতি রাখা ছিল, দেখো মোমটা না শেষ হয়ে গেছে বলে একদম প্লেটের সাথে লেগে গেছে, যেই কারণে মেয়ে ওটা তুলে পরিষ্কার করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে প্রদীপটা জানো তো, কদিন ধরে আমাদের প্রদীপ ধরানোই হয় না, কতদিন ধরে আমাদের ঘরে 2-3টে প্রদীপ, কিন্তু একটাই সমস্যা, যে প্রদীপ দিয়ে না চুইয়ে চুইয়ে তেল পড়ে, কেন পড়ে বুঝতে পারি না, ফুটো আছে কি না সেটাও জানি না, যেই কারণে প্রদীপটা ধরানোই হয় না। যার জন্য মোমবাতি ব্যবহার করে আর হলো ধূপকাঠি ধরিয়ে নিই। কিন্তু যেতে হবে একদিন দোকানে, যেয়ে দেখাতে হবে যে কী কারণে, কোথাও মাঝখানে কি ফুটো আছে নাকি, কিন্তু কিছুই বোঝা যায় না জানো তো। যখন অনেকেই বলে যে তেল ভর্তি করে দিলে নাকি ওরকম হয়, কিন্তু তেল আমি কম দিয়েও দেখেছি যে ভেতর থেকে মনে হয় চুইয়ে চুইয়ে প্লেটটা পুরো তেল হয়ে যায় জানো তো। যেই কারণে প্রদীপটা তুলে রেখেছি, দেখি একদিন যাব, যে চেঞ্জ করে প্রদীপটাকে চেঞ্জ করে অন্য একটা প্রদীপ নিয়ে আসব। আর আমার ঘরে সত্যি কথা বলতে 2টো প্রদীপ, আমারও একই সেম পরিস্থিতি, আর আমার শাশুড়ি মায়েরও একটা তোলা ছিল, সেটাও দেখি ওই একই পরিস্থিতি। যাই হোক মেয়ে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছে, তারপরে ওর যেহেতু কালকে থেকে পরীক্ষা শুরু, ও এখন পড়তে বসবে। আর ব্লগটা আমি বেশি বড় করব না, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাচ্ছি গুড নাইট। আর আজকে এখানেই শেষ করলাম, টাটা।